বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি বেতা থেকে 150 কিলোমিটার দূর দুবা শহরে। ওইখানে আমাদের গাড়ির ঠিক করানো হবে এবং আমারও একটু সমস্যা আছে, ডাক্তারের কাছে যাইতে হবে। আমার সাথে আছে মোহাম্মদ আদম, হুয়া ইয়েমেনি। সে একজন ইয়েমেনি লোক। তো ড্রাইভার খুব ভালো মনের মানুষ, আস্তে ধীরে গাড়ি চালায়, কোনো সমস্যা করে না। আর যত কথাই কোন আপনি কোনো রাও শব্দ করবো না, ঠিক আছে? ওরে আমি এত কইরা কইলাম কি অবস্থা তোর, তুই আমার লগে একটু ভিডিওতে কথা কর। শালা একটু কত কইল না, হাইসা ওদিকে চায়া পড়লো। তো সমস্যা নাই, আমরা যেখান দিয়ে যাইতেছি এই সাইডেই নীল নদ, মানে নীল নদী যেটা আর কি কয়, যেটার মধ্যে ফেরাউন মারা গেছে। তো আপনাদের আজকে আমরা যাইতে যাইতে দেখাবো যে নীল নদের পাশ দিয়ে সুন্দর রুট দিয়ে আমরা কিভাবে দুবা যাই। তো দুবার এই রাস্তার মধ্যে আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে, অনেক কিছুই আছে, সব দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকেন। এখন আপনাদের দেখাতে যাচ্ছি নীল নদ। নীল নদের খুব কাছ দিয়ে যাচ্ছি, বাট সামান্য একটু দূর। নীল নদের পানিগুলো সব নীল, এখানে সাদা পানি আমি খুব কমই দেখলাম। তবে এত সুন্দর রাস্তা, গাড়ি চলাচল দেখলে অনেক ভালো লাগে, যেটা সত্যি কথা। তো এই রোডের মধ্যে গাড়িগুলো চলেও খুব সুন্দরভাবে চলে, কাউকে কেউ ওভারটেক করে না। ওভারটেক করলে রাস্তা আলাদা আছে, সেটা দিয়ে ওভারটেক করে। সামনে দেখতেছি একটা মাহাত্তা মানে তেলের পাম্প। এই দেশে তেলের দাম খুব কম, আসলে লোকে বলে, কিন্তু আসলে কম না, বাংলাদেশের সমানই। তো এই গাছগুলো কি গাছ আমি নিজেও বুঝলাম না, শুধু কাটা আর কাটা গাছের মধ্যে। সাইড দিয়ে দেখা যাচ্ছে সাগর, নীল নদ আর কি। এখানে ড্রাইভার খুব আস্তে আস্তে গাড়ি চালাইতেছে, কারণ গাড়ির একটু সমস্যা, সেই কারণে। তারপরেও আমাদের গাড়িটা 80+ টান আছে। আসলে ভিডিওতে দেখলে বোঝা যায় না যে গাড়িটা 80+ টান আছে। তো দেখেন রাস্তার সাইডে কি সুন্দর। এগুলা কি গাছ আমি বুঝলাম না, কিন্তু তাল গাছের মতো দেখা যায়। আসলে এগুলা তাল গাছ না, এগুলো অন্য মনে হয় কি গাছ, আমি এটা সম্বন্ধে জানিই না ভাই, বলবো কি। তো আস্তে 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 এমসি চলে যাচ্ছি দুবা। আসলে দুবা প্রায় 1.5 ঘন্টার রোড। এখানে আস্তে আস্তে সব ভিডিও করা শত সম্ভব না। প্রায় দুবার অনেকটাই কাছে চলে আসছি আমরা, কারণ দুবার কাছে বলতে আরো না হইলো আধা ঘন্টা বা 1 ঘন্টার পথ। তো দেখেন সামনে একটা রিসোর্ট আছে। এই যে খেজুর গাছগুলা দেখতেছেন সামনে, এটা রিসোর্ট। এটা হলো রিসোর্টের গেট। পুরাটা একদম সাগরের পার রিসোর্টটা। এই জায়গাটা খুব সুন্দর, খেজুর গাছ আছে, গাছগাছালি আছে, অনেক সুন্দর। তো আমার মন চাইছিল যে এই জায়গায় একটা ছবি তুলি, কিন্তু দুঃখজনক ব্যাপারটা, এখানে ছবি তুলতে দেয় না। আসলে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়টা কাইটা রাস্তাটা করছে। এই রাস্তাগুলো অনেকটা ডালু হয় আর কি, উপরে নিচে। মানে মনে হয় যে আমি দোলনায় দোল খাইতেছি, এই অবস্থা। তো চলে যাচ্ছি আস্তে আস্তে। দুই পাশে সৌন্দর্যটা বেশি, কারণ দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, এটা সৌন্দর্যটা আরো বেশি বাড়ায় দিচ্ছে। তো আমরা দেখতে দেখতে প্রায় দুবার কাছাকাছি চলে আসছি, একদম কাছাকাছি। আর এদিকে দেখা যাচ্ছে পানিগুলো খুব সুন্দর, গাছ আছে, অনেক কিছুই আছে। তো এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্টটাও খুব সুন্দর, বাট রিসোর্টে তো আমাদের ঢুকতে দিবে না। কোনো সমস্যা নাই, আমরা চলে যাচ্ছি দুবার উদ্দেশ্যে। এখানে গিয়ে আমি একটু ডাক্তারের কাছে যাব আর গাড়ি যাবে ঠিক করব। তো সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। তো দুবা শহরের ভিডিওটা আমি করতে পারিনি, আমি ব্যস্ত থাকার কারণে। আর ইনশাল্লাহ আবার কোনো একদিন দুবা আসলে আপনাদের শহরে ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।